আসসালামু আলাইকুম, আমি মিরাজ কক্স ট্রাভেলার। এখন আছি পাথরের নিডে, এই পাটোয়াটেক পাথরানি সি বিচ। তো এখানে ছোট ছোট পাথর দেখতেছেন আপনারা। এটা কালো পাথর, এটা সাদা পাথর নয়। সাদা পাথর সিলেটের সুনামগঞ্জে যে কিছুদিন আগে যে একটা নিউজ ভাইলেন্স হয়েছে, যে হাজার হাজার 200 কোটি টাকা না 500 কোটি টাকা না 600 কোটি টাকা না 1000 কোটি টাকা যে লুটন করে নিয়ে গেছে পাথর চুরি করে। তো আমি সেই একটি এরকম একটা পাথরের নিডে আমি এখন আছি পাটোয়াটেক সি বিচের। এখন জোয়ারের কারণে পাথরগুলো পুরোপুরি দেখা যাচ্ছে ছোট পাথর, এগুলো ছোট ছোট পাথর। তো আমি বলবো কক্সবাজার বিশেষ করে যারা কক্সবাজারের ট্যুরিজম বিশেষ করে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য যারা কাজ করেন, পরিবেশবাদী সংগঠন, তাছাড়া কক্সবাজার শরীর সময় এবং সাংবাদিক ভাইবৃন্দ, একটি কিছুদিন আগে শুনছিলাম যে সুনামগঞ্জে পাথর চুরির কাণ্ডের পরে কক্সবাজারও বালু চুরি হয়ে যাবে। আপনারা ভালো থাকতে ঘুরে চলে আসেন কক্সবাজার থেকে। আসলে কক্সবাজার বালু এরকম কোনো চুরি হয় না, এবং যে পাথর আছে সে পাথর ওই ধরনের চুরি হয় না। এখানে কেউ শখের বয়সে 1 2 3 পাথর এখান থেকে নিয়ে যায়, বাড়িতেও তো বিভিন্ন অ্যাকোরিয়ামে রাখে দেয়। তো ওইরকম কোনো এখান থেকে পাথর চুরি কোনো ওরকম কাণ্ড নাই। আর এই পাথরগুলো এরকম নয় যে আপনি এটা নিয়ে বড় ধরনের কোনো এক্সপোর্ট করতে পারবেন। তাই বলবো আপনারা এই যে কক্সবাজারের যে পাথরগুলো আছে, ভবিষ্যতে এমনও হতে পারে এই পাথরগুলো চুরি হতে পারে। তাই বলবো কক্সবাজারের যারা প্রশাসন আছেন এবং সুশীল সমাজ আছেন এবং যারা কক্সবাজার ট্যুরিজম নিয়ে কাজ করেন, এই পাথর রক্ষা যাতে ভবিষ্যতে এখান দিয়ে যাতে দুর্নীতিবাদের চোখ না পড়ে, সেই পাথর রক্ষার জন্য আপনারা কাজ করে যাবেন। এবং এখানে বিশেষ করে যেসব পয়েন্টে বিশেষ করে পাথরের বিশাল সমাহার, সেখানে আপনারা চাইলে কিছু গোয়েন্দা নজরদারি অথবা কোনো কিছু এখানে স্থাপন করার জন্য কাজ করার জন্য চেষ্টা করবেন। তো এই ছিল কক্সবাজারের পাটোয়াটেক পাথরানি সি বিচ থেকে আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো এখানে ছোটো ছোটো পাথর দেখতেছেন, পানিতে জোয়ারের ঢেউ, এখানে আরও অনেক পাথর আছে। তো সরাসরি দেখতেছেন কক্সবাজারের যে পাটোয়াটেক পাথরানি সি বিচ থেকে আমি মিরাজ কক্স ট্রাভেলার।